আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সাথে সাথে রোজা মানে হলো উপবাস থাকা। আমরা বিভিন্ন দিনে বলেছি যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইগুলি ইরান থেকে ফার্সি ভাষা হিসাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে বিকৃতভাবে, যা মানুষ বুঝেও না বুঝে ব্যবহার করে। মানুষের উচিত আল্লাহর দেওয়া নামগুলি ব্যবহার করা, মানুষের উচিত নবীর দেওয়া নামগুলি ব্যবহার করা। সাথে সাথে সলাত আর নামাজ এক নয়, সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। মানুষকে গালিমন্দ দিয়ে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি ব্যভিচার করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। অশ্লীল পোশাক পরে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কেন? সিয়াম ভিন্ন জিনিস, রোজা হলো ভিন্ন জিনিস। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা হচ্ছে উপবাস থাকা, অন্য জাতীয় উপবাস থাকে। চলেন আমরা সিয়ামের ফলাফলে যাই। সিয়াম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি? আল্লাহ তাআলা বলেন, অস-সাইমিনা অস-সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যারা সিয়াম পালন করে, পুরুষ নারী, আর যারা নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, পুরুষ নারী, অশ্লীল কাজে লিপ্ত হয় না। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে, পুরুষ নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা। এইটাই হলো প্রথম। ক্ষমা আগে, ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে। জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে, তার জন্যই তো অনেক। তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক অনেক অনেক। ও আজরান আযীমা। আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান, বড় থেকে বড়। প্রথমে রয়েছে ক্ষমা, তারপরে রয়েছে বড় প্রতিদান। অত্র আয়াতের শেষ অংশে বোঝা যায় যে